২৬-এর লড়াইয়ে পথে প্রচার। আবার জিতবে বাংলা কর্মসূচিতে জেলায় জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর, আলিপুরদুয়ারের পর আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পুজো দেবেন, তারপর রামপুরহাটে সভা করবেন। ২৪-এর ভোটে জেলার ২ আসনে জয় তৃণমূলের। জেলায় সাংগঠনিক ভিত মজবুত করতে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই আজ নজর। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, অভিনব পদ্ধতিতে জনসংযোগ সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে সরাসরি কন্ট্যাক্ট করছেন সাধারণ মানুষের সঙ্গে, মনোলগ নয়, ডায়ালগই তার পছন্দ। আজ কি বার্তা দিতে পারেন তিনি? দেখো, প্রথমত হচ্ছে বীরভূম রাজনৈতিক দিক থেকে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ থাকে। জেলার 11টি বিধানসভা আসন সেখানে রয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলই চাইবে এখান থেকে যত বেশি সংখ্যক আসন তাদের ঝুলিতে রাখার জন্য। এর আগের বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, বরাবর সাফল্য পেয়েছে এই জেলাতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে 2024-এর লোকসভা নির্বাচনের পর সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়ার মতো যে পুরো অঞ্চল রয়েছে, এছাড়া মৌরেশ্বর, হাসনের মতো যে আসনগুলি রয়েছে, সেই জায়গাতে নিয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের যে সাংগঠনিক ভিত্তি আরো অনেকটা বেশি শক্তিশালী করা প্রয়োজন। একটা সময় জেলা বলতে পরিচিত রাজনৈতিক দিক থেকে বারবার নাম উঠে আসতো অনুব্রত মণ্ডলের। বর্তমানে দেখতে পাওয়া গেছে যে কোর কমিটিকে জেলার দায়িত্ব দেওয়া আছে এবং এই কোর কমিটি একেবারে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত তাদের যে সাফল্য তারা সেটা দেখিয়েছে এবং সামনের বিধানসভা নির্বাচনেও কোর কমিটি কার্যত গোটা জেলার সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্ব সামলাবেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই জেলাকে ঘিরে বার্তা দিয়ে দেখা হয়েছে। আজকে বীরভূমে যে জায়গাতে তিনি সভা করার জন্য বাছাই করেছেন রামপুরহাট, অত্যন্ত উল্লেখযোগ্য। তার কারণ এখান থেকে খুব কাছে হচ্ছে মুর্শিদাবাদ জেলার একাধিক বিধানসভা আসন রয়েছে। আবার অনেক ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলারও বেশ কতগুলি বিধানসভা আসনের সঙ্গেও এখান থেকে সংযোগ করতে পারা যায়। ফলে সেরকমই একটা জায়গাকে বাছাই করে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাকে বাছাই করার অন্যতম কারণ হচ্ছে সোনালী খাতুন। তিনি রামপুরহাটের তিনি বাসিন্দা এবং তুমি জানো যে সোনালী খাতুন ইস্যুতে বারবার ধরে তৃণমূল কংগ্রেস কিভাবে সরব হয়েছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে সরব হয়েছেন। তাকে বাংলাদেশে যেভাবে জোর করে পাঠানো হয়েছিল, আদালতের নির্দেশে তাকে ফেরত নিয়ে আসা, মাঝের যে টালবাহানা, এবং বারবার ধরে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে যেটা প্রচারের ইস্যু করছে যে বাংলা ভাষায় কথা বলেই হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এই ইস্যুকেও সামনে রাখার জন্য রামপুরহাটের সভামঞ্চকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও কি সভামঞ্চ থেকেই সরাসরি জনসংযোগের কর্মসূচি থাকছে? এখনো পর্যন্ত মঞ্চসজ্জা যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাতে আজকেও সরাসরি জনসংযোগ তিনি করবেন। বেশ কিছু প্রশ্ন তার নেওয়ার কথা রয়েছে। এছাড়া আরো বেশ কিছু অভিনবত্ব তার মঞ্চ থেকে থাকবে বলে তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ আবির। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, আমার নাম, আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপার পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন। সেই সোনালী সোমবার মা হলেন, জন্ম দিয়েছেন ছেলের। ভালো লাগছে, আনন্দ লাগছে। নাম তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী দেবে? হ্যাঁ, ওই লাগবে নাম, আমরা নাম রাখবো না। কে রাখবে? মমতা ব্যানার্জি। এখন কেমন আছে মা ছেলে? সব ঠিক আছে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পায়করের বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত দেয়, সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী। রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই আরেক ছেলের জন্ম দিয়েছেন। সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে, সেটা হয়েছে আজকে। তার জন্য আমরা খুব আনন্দিত আজকে। সোনালী এবং তার ছেলে দেশে ফিরেছেন, তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট। জামাই ফিরে আসেনি, এটাই কষ্ট আছে। জামাইয়ের সঙ্গে 3ও আছে, 4 জনেরই জড়ো।
এর জন্য খুব কষ্ট হয়েছে ওরা। স্বামীকে ছাড়াই এক ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে। সোনালী লড়েছেন, এখন কোলে আরেক ছেলে। সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালী। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।